আমরা চাই আমাদের এত প্রাণের বিনিময়ে যে মুক্তিটা অর্জন হলো, যে পরিবেশটা পেলাম, আমরা আশা করছি সামনে একটা সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা বিভিন্ন দল আমরা কাজ করতেছি। আপনারা জানেন যে জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, আইনগত ভিত্তি দিতে হবে, না এটা কোনো লাভ নাই। সামনে নির্বাচনকে সুষ্ঠু করতে হয়, জুলাই সনদ পাস করতে হবে। সামনে নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশন আইন সংস্কার করতে হবে। সামনে নির্বাচন সুষ্ঠু করতে হয়, বিচার বিভাগ সংস্কার করতে হবে, হবে কিনা? তা না হলে ওই জেল হাউস সেই কেউ হবে, আগের মতো নির্বাচন হবে, ভোটারবিহীন নির্বাচন, রাতের বেলা নির্বাচন, দামি নির্বাচন। তাহলে তো জনগণের কোনো আর নির্বাচন করে তাদের রায় দেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য জামাত এবং সহ বৃহত্তর দল বাদে সবাই চাচ্ছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা যেন এই সংস্কারগুলো করি, প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন করতে হবে, ঠিক কিনা বলেন? এবং আমরা আশা করছি সেই দিকে জাতি যাচ্ছে। উইদাউট মানে কি বলে সংস্কার, এই সংস্কার ছাড়া যদি নির্বাচনে যাই আমরা, ওই নির্বাচন দিয়ে কাঙ্ক্ষিত ফল হবে না। নতুন করে একটা ভুয়া নির্বাচন হবে, একটা অবৈধ সরকার হবে, এবং সেই সরকারের আন্ডারে আমাদের আবার নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে, ঠিক না? এই জন্য সামনে নির্বাচন সুষ্ঠু পরিবেশ হবে, এটা আমরা আশা করি। সেই লক্ষ্যে কাজ হচ্ছে। সেই নির্বাচনে আমরা যদি রায় দেই, আমাদের সঠিক বুঝ রায় দেই, মানে বিবেক প্রসূত রায় দেই, তাহলে এই যে দলগুলো ক্ষমতায় ছিল 2 বা 3 বার করে, খেয়াল করে নাকি 2-3 বার করে ছিল, একবার না, তাদের শাসন আমরা দেখেছি। তারা বাংলাদেশকে স্বাধীনতার সুফল আনিতে পারে নাই, বরং প্রতিদিন এই বাংলাদেশের দুঃশাসন দিয়ে, দুর্নীতি দিয়ে, সন্ত্রাস দিয়ে, চাঁদাবাজি দিয়ে আমাদেরকে একটা মানে কি বলবো অনুন্নয়নের দিকে, খারাপের দিকে নিয়ে গেছে। আমরা কিন্তু মুক্তি চাই, মুক্তি চাই কি না? এই মুক্তি চাইতে হলে আজকে আদর্শিক পরিবর্তন দরকার। বাংলাদেশে সৎ নেতৃত্বের প্রয়োজন এবং একটা আদর্শিক পরিবর্তন দরকার। অর্থাৎ যে আদর্শের মাধ্যমে এই যে দুর্বৃত্তের যে রাজনীতি, এই রাজনীতি থাকবে না। যে আদর্শের মাধ্যমে দলের কর্মীরা, নেতারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করবে না। রাজনীতি, পলিটিক্স ইজ নট এ বিজনেস, এটা হলো একটা সার্ভিস, সেবা। সেই সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। আপনার বুঝাতে পারেন তো, যারা এই প্রচলিত বড় বড় দলগুলো আছে, তাদের অনেক কর্মীদের ফিল্ডে কাজ করে, কোনো পেশা আছে, এরা রাজনৈতিক পেশা মনে করে। ইভেন যারা এমপিও, তাও মনে করে এটা ব্যবসা। কারণ এমপি ইলেকশনে মানে মনোনয়নটা 20 টাকা দিয়ে নিতে হবে, আবার ইলেকশন করতে হবে, 20 টাকা ছড়ায়া ভোট কিনে নিতে হবে, মাস্তানি করতে হবে, মাস্তান ধারা করতে হবে। এত কিছু করে কেন? এই জন্য করে যে আফটার ইলেকশন যখন সে এমপি হবে, তখন অনেক অনেক গুণে টাকা পয়সা লুটপাট করে খাবে, ঠিক কিনা বলেন? তাই তো হচ্ছে, তাই হচ্ছে। কিন্তু প্রত্যেকটা কাজে এমপি নিজস্ব কমিশন খায়। একটা কালভার্ট হোক, ব্রিজ হোক, রাস্তা হোক, বরাদ্দ হোক, সবখানে এমপি সাহেব বড় ভাগটা পায়, তারপর ইঞ্জিনিয়ার পায়, তারপর অন্যরা পায়, অফিসের লোক পায়। এভাবে সিস্টেম চলে আসছে। এই সিস্টেম যদি ভাঙা না যায়, তাহলে এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? আমরা যাচ্ছি যে এই যে অপশাসন, দুর্বৃত্তের রাজনীতি, রাজনীতি ব্যবসায়ীকরণ, রাজনীতির যে সংস্কৃতি, এটা পরিবর্তন হইতে হবে। সেই পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করছি। আমরা এমন একটা দেশ করতে চাই যেখানে হিন্দু, মুসলমান, সমস্ত জাতের, ধনী গরিব, সমস্ত দল সবাই সম অধিকার ভোগ করবে। শুধুমাত্র ক্রাইম যা করবে তাদের ন্যায় বিচার হবে। আর বাদবাকি সমস্ত লোক, ধর্মের ভিত্তিতে হোক, দলের ভিত্তিতে হোক, বা অবস্থার ভিত্তিতে হোক, কৃষক, শ্রমিক, মজুর, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হোক, সবারই মানবিক অধিকার সেম, ঠিক কিনা বলেন? সেই অধিকার, ন্যায় বিচার আমাদের নিশ্চিত হতে চাই। সেটা বাংলাদেশ ইতিপূর্বে পায় নাই। আমরা পরিষ্কার বলছি, আমরা এমন একটা দেশের স্বপ্ন দেখি, যে স্বপ্ন হলো যে মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। সেখানে ধর্মের ভিত্তিতে হোক, পেশার ভিত্তিতে হোক, অবস্থার ভিত্তিতে হোক, দলের ভিত্তিতে হোক, বর্ণের ভিত্তিতে হোক, কোনো পার্থক্য, ডিসক্রিমিনেশন থাকবে না। সেটা হবে সুন্দর সোনার বাংলাদেশ। সেই বাংলাদেশ স্বপ্ন আমরা দেখি। কিন্তু দুর্ভাগ্য, আমরা এখনো জনগণের ম্যান্ডেট পাই নাই। সেই ম্যান্ডেটের সময় সামনে হবে 26শে ফেব্রুয়ারি আশা করতেছি। আমরা উদাত্ত আহ্বান জানাই, এবারে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্ত দুঃশাসন, অপশাসন থেকে মুক্ত হওয়ার জন্য আসুন একবার জামাতের দাঁড়িপাল্লার পক্ষে রায় দেয়। আমার বিশ্বাস এটা একটা টার্নিং পয়েন্ট হবে ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার সোসাইটি। টার্নিং পয়েন্ট, ইট উইল বি এ স্টার্টিং পয়েন্ট। এবং এই টার্নিং পয়েন্টের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতার সুফল অর্জনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।